নবীজি বলেছেন এই সময় এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ পাক মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন, যার নাম হবে ইমামুল মাহদি, যিনি মদিনা থেকে আসবেন। মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে। নবীজি বলেছেন যখন এই অবস্থা হবে তখনই মালহামা শুরু হবে। সাহাবীরা বললেন মালহামা কি জিনিস? নবীজি বললেন এমন যুদ্ধ যে যুদ্ধে 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে। 100 জনের মধ্যে 99টা সৈন্য মারা যাবে এবং এই যুদ্ধটা হবে ইউফ্রেটিস বা ইরাকের ফোরাত নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে, এটা সামনে হতে যাচ্ছে। এবং এই যুদ্ধটা হবে 80টা দেশের মধ্যে, বিশ্বের 80টা দেশ একত্রিত হয়ে যুদ্ধ করবে সামনে। আপনি প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন না? দ্বিতীয় বিশ্বযুদ্ধ মুসলিমদের ত্রাণকর্তা হিসেবে একজনকে পাঠাবেন, যার নাম হবে ইমামুল মাহদি, যিনি মদিনা থেকে আসবেন। মক্কায় তার সাথে মুসলিমরা বায়াত করবে এবং তিনি মুসলিমদেরকে নেতৃত্ব দিবেন এবং এই যুদ্ধের শেষের দিকে মুসলিমরা বিজয় লাভ করবে এবং মুসলিমরা কনস্ট্যান্টিনোপল জয় করবে এবং ওই জেরুজালেম তারা আবারও জয় করবে, যেটা ইসরায়েল দখল করে রাখছে। এবং সেই জেরুজালেম থেকে ইসলামী খেলাফত আবারও প্রতিষ্ঠিত হবে। নবীজি বলেছেন একটা কাঁচা বাড়ি, একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা চলে যাবে না। পৃথিবীর জনসংখ্যা কমে আসবে, এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি। 1 ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে বাড়ির উঠানে ধান শুকানোকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। 1 মে বৃহস্পতিবার সকালে জাজিসার গ্রামের খুকন ফকিরের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। নিহত ওই যুবকের নাম সুজন মিয়া। তিনি খুকন ফকিরের বড় ছেলে ছিলেন এবং সিটি গ্রুপের কসবার ডিলার ছিলেন। এছাড়াও নিহত সুজন মিয়ার স্ত্রী সহ 3 বছর বয়সের একটি পুত্র সন্তান ও 18 মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানা গেছে। অভিযুক্ত যুবকের নাম শাওন মিয়া। সে সৌদি আরবে বাংলাদেশিদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হুরুপ। সাধারণত যারা কাফিল থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হন তারাই হুরুপ হিসেবে বিবেচিত হন। দালালদের প্রতারণার কারণে ইদানিং নিয়োগকর্তারা বেশি সংখ্যায় প্রবাসীদের হুরুপ বলে চিহ্নিত করছেন। এতে বের হলেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশিদের। গত 28 এপ্রিল সৌদি আরব থেকে আউটপাস নিয়ে দেশে ফিরেছেন শতাধিক প্রবাসী, যাদের মধ্যে অনেকেরই এই হুরুপ সমস্যা ছিল। খোঁজ নিয়ে জানা গেছে সৌদি যেতে একজন প্রবাসী বাংলাদেশের গড়ে প্রায় 5 থেকে 6 লাখ টাকা খরচ করতে হয়। এত টাকা দিয়েও দালালদের প্রতারণার কারণে প্রবাসীরা দেশটিতে গিয়েও অভিবাসন খরচ তুলতে পারেন না, ফলে বাধ্য হয়ে কর্মক্ষেত্রে